আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। মানুষের জন্যে তাদের হিসাব নিকাশের মুহূর্তটি একান্ত কাছে এসে গেছে, অথচ তারা এখনো উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে। যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে, তখন মনে হয় তারা তা শুনছে, অথচ তারা তখনও নানা রকম খেলাধুলায় নিমগ্ন থাকে। ওদের মন সম্পূর্ণ অমনোযোগী। যারা জালেম তারা গোপনে বলাবলি করে, এ তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমরা কি সবকিছু দেখে শুনেও তার জাদুর ফাঁদে ফেঁসে যাবে? সে বলল, আমার রব প্রতিটি কথা জানেন। তা আসমান থাকুক কিংবা জমিনে, তিনি সব শোনেন, সব জানেন। তারা তো বরং কোরআনের ব্যাপারে এও বলে যে এগুলো হচ্ছে অলীক স্বপ্ন। সে নিজেই এসব উদ্ভাবন করেছে, কিংবা সে হচ্ছে একজন কবি। নবী হয়ে থাকলে আমাদের কাছে সে এমন সব নিদর্শন নিয়ে আসুক, যা দিয়ে আগের নবীদের পাঠানো হয়েছিল। এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি, তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ঈমান আনেনি। তুমি কি মনে করো এরা এখন ঈমান আনবে? তোমার পূর্বে আমি মানুষকেই সবসময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি। তোমরা যদি না জানো তাহলে আগের কিতাবধারীদের কাছে জিজ্ঞেস করো। আমি তাদের এমন দেহের আকৃতি দিয়ে পয়দা করিনি যে তারা খাবার খেত না। তাছাড়া তারা কেউ এ দুনিয়ায় চিরস্থায়ীও হয়নি। অতঃপর আমি আযাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখলাম। আযাব এলে আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম, আর সীমা লঙ্ঘনকারীদের আমি সমূলে বিনাশ করে দিলাম। হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে তোমাদের সবার কথাই মজুদ রয়েছে। তোমরা কি সে কথাগুলো বুঝতে পারছো না? মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।